নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজ একটি অভিনব বিষয় আপনাদের দেখাতে চাই এবং এই বিষয়টি ইতিমধ্যেই সংবাদ আকারে নিজের মতো করে প্রচারিত হলেও সেই অর্থে হয়তো বা প্রচারের আলোয় আসেনি। আমরা জানি আজকালকার এই সময়ে কোন বিষয়গুলো রিলে বা ভিডিওতে বা ইনস্টাগ্রামে এমনকি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বেশি পরিচিতি লাভ করে। যে ঠুনকো বিষয়গুলো প্রচারের আলোয় প্রতিদিন একেবারে নিয়ম করে চলে আসে, যে বিষয়গুলো নিয়ে আমাদের সমাজ আমাদের চারপাশ এতটাও আলোকিত হয় না বা হতে পারে না, কিন্তু তারপরেও আমার আপনার মতো অনেকের জন্যেই বিষয়গুলো প্রচারের আলো পায়। কিন্তু এমন কিছু বিষয় অন্ধকারে থেকে যায়, এমন কিছু বিষয় আমাদের চারপাশে ঘটতে থাকে প্রতিদিন, যেগুলোকে আমরা নিজেরা প্রচারের আলোয় আনি না বা সামাজিক মাধ্যমে সেই অর্থে হয়তো বা এগুলো নিয়ে কথা বলি না। আজকের যে বিষয়টি, এই বিষয়টিতে আমরা দেখাবো আপনাদের এই প্রজন্মের ছেলে মেয়েরা যারা হয়তো বা ক্লাস 9, 10, 11, 12 পড়ে, তারা থানাতে গিয়ে তাদের মতো করে কয়েক ঘন্টার জন্য থানা বাবু বনেছেন। তারা কেউ ওসি হয়েছেন, কেউ হাবিলদার সেজেছেন, কেউ বা জেনেছেন একজন পুলিশ আধিকারিকের কি কাজ, থানাতে কি হয়, কেমন করে অপরাধীরা এলে কি কি করা হয়, অপরাধ না করলে কি হয় এবং পুলিশের বৃহত্তর সমাজের জন্য কি ভূমিকা, তা তাদেরকে বিস্তারিত বলা হয়েছে। পুলিশ সপ্তাহ চলছে, আমরা সবাই জানি, এবং আমরা এই অনুষ্ঠানেই আপনাদেরকে দেখিয়েছি প্রথম দিন পুলিশ সপ্তাহে কিভাবে আমাদের রাজ্যের মেয়েরা, মায়েরা, দিদিরা তারা তাদের মতো করে অভিনব প্রদর্শন করেছেন মূল অনুষ্ঠানে। আজকের এই আয়োজনেও আমরা এমন বিষয়টি দেখাবো যে বিষয়টিতে আমরা আরেকবার রাজ্য পুলিশকে ধন্যবাদ বলতে চাইছি আপনাদের এই অভিনব উদ্যোগটির জন্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা যে কথাটি শুভ্ররাত্রির আয়োজন থেকে প্রতিদিন বলার চেষ্টা করি, যে আগামী প্রজন্মকে ভালো রাখতে হবে, আগামী প্রজন্মকে ঠিক রাখতে হবে, আগামী প্রজন্মকে সত্য মিথ্যে এগুলো বোঝাতে হবে, আগামী প্রজন্মকে বলতে হবে মানবিকতা কোনটা, কেন, কি। আজকের এই ঘটনা থেকে আমরা আরেকবার জানলাম বা জানবো যে অন্তত 5 জন ছেলে মেয়ে তারা তো জানলো যে তারা অপরাধ করবে না, তারা তো জানলো পুলিশ কি করে, তাদের মনের মধ্যে তো এতটা হলেও ভয় ঢুকলো, সেই সঙ্গে গৌরব বোধ এলো। তারাও হয়তো বা কেউ কেউ চেষ্টা করবেন টিপিএসসি পরীক্ষার মাধ্যমে যদি টিপিএস আধিকারিক হয়ে এই সমাজে ওসি হতে পারেন কিংবা পুলিশ আধিকারিক হতে পারেন। আমাদের আজকের এই আলোচনা থেকে আসুন আমরা এই প্রজন্মের হাজার হাজার ছেলে মেয়েদের বলি, শুধুমাত্র এই পেশাটি নয়, যে কোনো পেশা হতে পারে, যে কোনো ভালো কাজ হতে পারে, কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে পথ চলতে হবে আমাদের। আমরা যদি শুধু তাদেরকে পেছনে রাখি, তারা পারে না জানে না বলতে থাকি, তাহলে অপরাধ পাল্লা দিয়ে বাড়তে থাকবে। দেখুন, একজন চোর যদি চুরি করে তুমি যে সঙ্গে তার কোম্পানি দিব, যে সঙ্গে থাকবো হেল্পার হিসেবে, তার সমান অপরাধ। এবং আমি করছি না, আমি চুরি করছে, তুমি কিন্তু চোর না। যে চোরের সঙ্গে যে কোনো অপরাধের সঙ্গে সংগঠিত করা যে ব্যক্তি, ওর সঙ্গে যদি আরেকজন লোকে হেল্প করে, সাহায্য করে, সাহায্য করেও তারা কিন্তু সমান। তারপর তার সঙ্গে একসঙ্গে ইয়ে করে তার বিরুদ্ধে আমরা চার্জশিট কোর্টে সাবমিট করবো। ঠিক আছে, এটা হলো মেইনলি শুধু চুরি না, সমস্ত ক্রাইম, যেমন ধর্ষণ বলো, ডাকাতি বলো, চুরি বলো, যে কোনো রাস্তাতে যেমন বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা যায়, সব কেসেরই 2 জন তদন্তকারী অফিসার হয় না, পার্টিকুলার একজনকে এটা তদন্ত করার জন্য দেওয়া হয়। তদন্ত শেষে আমরা কোর্টে পাঠাবো, এই কেসটা কোর্টে প্রডিউস করবো, এটা যাতে সঠিক বিচারের জন্য। এটা হলো তদন্তকারী অফিসারের মূল ভূমিকাটা। ঠিক আছে, যেটার মধ্যে ওমেন স্টাফ, ওমেন অফিসার থাকে। তো যে মহিলারা ভিকটিম, যারা অসহায় মহিলারা অভিযোগ করতে আয়ে, তারা খোলাখুলি ভাবে মনের সমস্ত কথাটা যে আমাদের সঙ্গে শেয়ার করতে আয়ে, আমরা তাদের এই রুমে শিফট করে তাদের যা কিছু আমরা সঙ্গে আরো মহিলাদের যে ডাউরি ডেথ মানে কি, বিয়ের 7 বছরের পর যদি 7 বছর হয়, তখন যদি কোনো স্ত্রী ওই যে নির্যাতিত হয়ে যে মারা যায়, ঠিক না, ওই তখন এটা ডাউরি ডেথের সাথে বিয়ে হয়। বুঝেছো কি বলেছো? ডাউরি ডেথ, রেপ, বুঝেছো, গ্যাং রেপ,
অ্যাবডাকশন মানে কিডন্যাপ করে নেওয়া, আরটিএ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফাটল মানে যে অ্যাক্সিডেন্টে মারা যায়, ফাটল অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নন ফাটাল, যেগুলি মারা যায় না, আহত হচ্ছে, চিটিং হচ্ছে, ঠিক আছে। সিবিটি ঠিক আছে। দেখো যে বাদিকে চার্টগুলোতে লেখা আছে, দেখো হ্যাঁ, দেখো নাম্বার 1 ডাকাতি, রবারি, বার্গলারি, থেফট, ক্যাটল থেফট, হ্যাঁ থেফট বুঝছে, ক্যাটল বুঝছে, মার্ডার, এগুলি হলো হেডস, কোন হেডে কেস হয়, অ্যাটেম্প্ট টু মার্ডার, অ্যাটেন্ড অ্যাসল্ট, অ্যাবেটমেন্ট টু কমিটমেন্ট, অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড। অ্যাবেটমেন্ট শব্দ হলো সহায়তা করা, হ্যাঁ ঠিক আছে। দেখো অনেক সময় দেখা যায় কি কেউ সুইসাইড করেছে, হ্যাঁ সুইসাইড করেছে, কিন্তু কেন সুইসাইড করেছে? শ্বশুর বা স্বামী কর্তৃক এত নির্যাতিত হয়েছে। এত যেহেতু কোন একটা কমপ্লেন নিয়ে আসলো, কোথায় রিসিপ্ট করে, ঠিক আছে। এখন এটার মধ্যে ডিজিটে কোন অফিসারটা কখন কোথায় যাচ্ছে, কতটা টাইমে যাচ্ছে, সবকিছু আমরা জেনারেলের মধ্যে প্রত্যেকগুলো অফিসার দেখো, হ্যাঁ এই এসআই সুমন্ত সাহু, হ্যাঁ ডিস্ট্রিক্ট এসআই সুমন্ত শাহ, অ্যালোমিস্টা, এখন কোন অফিসারে কখন কয়টার সময় যাচ্ছে, কি করে আসছে, অনেক সময় বলে না যে জিডিএমপি একটা রেশন হারা গেছে, জিডিএমপি আমাদের জিডিএমপি, হ্যাঁ থানার জিডিএমপি। আজকে এই ত্রিপুরা পুলিশ উইক সেলিব্রেশন উপলক্ষে এই সারা ত্রিপুরা রাজ্যে সব পিএসএই আজকে স্টুডেন্টদের নিয়ে একদিন মানে অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম। আজকে স্টুডেন্টরাই উসির ভূমিকা পালন করবে, আর তারাই পুলিশের ভূমিকা পালন করবে। এই পুলিশ কীভাবে কাজকর্ম করে তাদেরকে নিয়ে থানাতে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। আমার লংট্রাইভ্যালি সাব ডিভিশনে এই শৈলেঙ্কা, সামনু, মানিকপুর, তিনও পিএসসি এই ধরনের অনুষ্ঠান এখন চলছে। স্টুডেন্টদেরকে নিয়েই সে পুলিশের কাজকর্ম কীভাবে করে এগুলি নিয়ে তাদেরকে করানো হচ্ছে। স্যার আজকে কয়টা স্কুল থেকে স্টুডেন্ট আসলো এখানে? আজকে এই শৈলেঙ্কা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা এখানে করছি, আর সামনুতে সামনু স্কুল থেকে, আর মানিকপুর স্কুল থেকে স্টুডেন্টকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। সে অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়ে থাকে স্যার? স্টুডেন্টকে নিয়ে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এই বছরেই শুরু করেছি। দেখি নেক্সট এরপরে প্রতি বছর এই ধরনের চলবে পুলিশ উইক উপলক্ষে। স্যার আপনার নামটা? আমি এসডিপিও লংট্রাইভ্যালি সোনাচরঞ্জন মাত্র। আমাদের পুলিশ সপ্তাহ চলছে আজকে সেকেন্ড থার্ড উইকে আমরা পুলিশ সপ্তাহ হিসাবে ইয়ে করি। তো পুলিশ সপ্তাহে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তো এর মধ্যে গতকালকে আমরা একটা স্কুলে গিয়েছিলাম, বর্ণারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই স্কুলে আমরা স্টুডেন্ট নিয়ে একটা প্রাইস মিটিং করি। তো ওই প্রাইস মিটিংয়ের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ব্যাড এফেক্ট অফ ড্রাগ স্টুডেন্টস লাইফ। তারপরে আমরা চাইল্ড ম্যারেজ একটা খুব বড় বিষয় আছে, আমরা চাইল্ড ম্যারেজকে কীভাবে রোধ করা যায় তার জন্য আমরা খুবভাবে মানে করেছি, আমরা কেসও নিয়েছি। তো চাইল্ড ম্যারেজের ব্যাপারে মেনলি স্টুডেন্টদের বলেছি, আর বলেছি যে একটা মানে ক্রাইমের সুমেন সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তো আজকে তার দ্বিতীয় কর্মসূচি অনুযায়ী দুটো স্কুলকে আমরা ডেকেছি। স্টুডেন্ট এবং টিচাররা এসেছিল। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি তারা পুলিশ স্টেশন জানে, কিন্তু পুলিশ স্টেশনে কী কাজ হয়, কী ধরনের কীভাবে কাজ হয়, একটা কমপ্লেন কীভাবে করতে হয়, এই বিষয়গুলো স্টুডেন্টদের নলেজে থাকা দরকার। তার জন্য আমরা প্র্যাকটিক্যালি আজকে থানাতে এনে জিডি রুম, অফিসার রুম, তারপরে কীভাবে কী মেনটেন করা হয়, তো ওগুলো নিয়ে আমরা আজকে থানাতে প্র্যাকটিক্যালি ওদেরকে ট্রেনিং দিয়ে গেছি। আজকে এর মধ্যে এসছে নর্থ মহল স্কুল 12 স্কুল, নর্থ মহল স্কুল থেকে প্রায় টোটালি 23 জন স্টুডেন্ট এসছে, ক্লাস 11-এর, ক্লাস 10-এর। তারপরে এসছে গার্লস স্কুল থেকে আজকে স্টুডেন্ট এসছে। বিদ্যাজ্যোতি স্কুল থেকে স্টুডেন্ট পাইনি, বিদ্যাজ্যোতি স্কুল আজকে স্যাটারডে বন্ধ। তো এটা একটা বাচ্চারা স্টুডেন্টরা খুব ভালো লাগলো যে তাদের অনেক কিছু মানে আজকে তারা জানতে পারলো। অ্যাকচুয়ালি শুধু ল অ্যান্ড অর্ডার না, ল অ্যান্ড অর্ডার ছাড়াও কীভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশের কী কী স্টেপ নিচ্ছে এগুলি করা হচ্ছে। আগামী দিনে আমরা পুলিশ সপ্তাহে আমাদের সেন্ট্রালি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে
ব্লাড ডোনেশন, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সব থানা থেকে আমরা ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। তারপরে একদিন আমরা 24 তারিখ ডেট করেছি যে স্টুডেন্টদের নিয়ে যে ট্রাফিক রুল, এটা তাদের জানা দরকার, ট্রাফিক রুল, ট্রাফিকে কি করতে হয়। তো এটার জন্য আমরা জানি থিওরিটিক্যালি আমরা বলে, একদম প্র্যাকটিক্যালি না করলে এটা শেখা হয় না। তার জন্য আমরা কর্মসূচিতে হাতে নিয়েছি 24শে জানুয়ারি স্টুডেন্টদের দিয়ে ট্রাফিক ডিউটি করাবো, ট্রাফিক আমাদের স্টাফদের সাথে নিয়ে ওই ডিউটি করবো। এই ঘটনাগুলো শুধুমাত্র যে একটি সমাজ, রাজ্য বা দেশ গড়তে সহযোগিতা করে তাই নয়, এই ঘটনাগুলো আদতে একটি প্রজন্মকে নতুনভাবে স্বপ্ন দেখতে শেখায়। আপনারা যারা এই রাজ্যের বাসিন্দা, আপনারা যারা প্রত্যেক দিন চেষ্টা করেন, আপনারা যারা প্রতিদিন স্বপ্ন দেখেন আপনাদের চারপাশ ভালো হবে, আপনারা যারা বিশ্বাস করেন আপনাদের ছেলে মেয়েরা সুন্দর মানুষ হবে, তাদের জন্য এই যাবতীয় আয়োজনগুলো নিঃসন্দেহে অভিনব। আমরা রাজ্য পুলিশকে এই জন্য ধন্যবাদ বলতে চাইছি যে তারা অন্তত একটি উদাহরণ তো তৈরি করলেন। এই উদাহরণ যদি এখন দিকে দিকে ছড়িয়ে পড়তে পারে, প্রতিটি থানা, প্রত্যেকটি জায়গায় যদি এমন একটা দুটো করে পদক্ষেপ গ্রহণ করে, 1, 2, 3, 4, 5, 10 করে 50, 100, 200 জন মানুষ যারা আগামী প্রজন্মে এই রাজ্যকে নেতৃত্ব দেবে, তারা কিন্তু বলতে পারবে আমরা আমাদের স্কুল জীবনে এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা এই কথাটুকুই বলতে চাইছি, পুলিশ সপ্তাহ মানে শুধুই উদযাপন আর উদযাপন নয়। পুলিশ সপ্তাহ মানে যদি এইভাবে আদত যে মানেটা, মূল যে বিষয়টা, যে ভাবনাটা, যে আগামী প্রজন্মকে আমরা ভালো রাখবো, পুলিশ সপ্তাহ মানে আইনগুলো সম্পর্কে মানুষকে আমরা আরো সজাগ সচেতন করব। পুলিশ সপ্তাহ মানে সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে সম্পর্ককে আরো সুদৃঢ় করব, তাহলে নতুন প্রজন্মকে সঙ্গে নিতে হবে। তাদেরকে দূরে রেখে, তাদেরকে একপাশে ঠেলে দিয়ে শুধুমাত্র আইনের কচকচানি আর মঞ্চে ফুলের তোড়া আর উত্তরীয়র অনুষ্ঠান করলে পুলিশ সপ্তাহের মূল মানে কোথাও নিমজ্জিত হবে না। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি, আপনারাও নিজেদের মতামত, নিজেদের ভাবনা, নিজেদের চিন্তন আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। দেখুন, তার সঙ্গে জড়িয়ে যাবে। তারপর দেখো, একজন চোর যদি চুরি করে তুমি যে সঙ্গে তার কোম্পানি দিব, যে সঙ্গে থাকবো হেল্পার হিসেবে, তার সমান অপরাধ। এবং আমি করছি না, আমি চুরি করছে, এই কথাটা দিয়ে তুমি কিন্তু চোর না। যে চোরের সঙ্গে যে কোনো অপরাধের সঙ্গে সংগঠিত করা যে ব্যক্তি, ওর সঙ্গে যদি আরেকজন লোকে হেল্প করে, বন্ধু আছেন সঙ্গে একটু কথা বলুন। কে আছেন? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। বাজারঘাট থেকে বলছিলাম দাদা। হ্যাঁ বলুন। বলছি দাদা, শিক্ষক দিবসের দিন বড় ক্লাসের ছাত্ররা, ছাত্রীরা ছোট ক্লাসে মাস্টারের ভূমিকা পালন করে, শিক্ষকের ভূমিকায়। তারপর মধ্যে যে কতজন শিক্ষক হয়েছেন আর কয়েকজন দপ্তরি হয়েছেন সেটা বলাই বাহিল্য। তো পুলিশ সপ্তাহ আজকে যারা 1 সপ্তাহ ধরে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পুলিশের বিভাগে দিয়েছেন, কতজন পুলিশের হবেন, টিটিএসসি হবেন বা এসডিপি হবেন সেটাই বলা বাহিল্য। কিন্তু 365 দিনের মধ্যে 7 দিন যদি পুলিশ সপ্তাহ পালন হয় আর 358 দিন যদি সেই টিমিরই থেকে যায়, তাহলে কিন্তু সেই সপ্তাহের আর একদিনের কিন্তু মূল্যায়ন থাকে না। আজকে যে ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানটা করা হলো, সেই ছাত্রই যদি 18 বছর হওয়ার 1 মাস বাকি থাকে, সে যদি একটা বাইক নিয়ে বের হয়, তখন সেই পুলিশ অফিসার কিন্তু সেই ছাত্রকে ভুলে যাবে। সুতরাং এগুলি হচ্ছে আসলে ঘটনা আমাদেরকে জানানোর জন্য। এইসব ঘটনার কোনো মূল্যায়ন থাকে না। মূল্যায়ন থাকে না এই জন্যই বলছি, আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে টিভি শোয়ের মাধ্যমে যদি কোনো একটা ছাত্র ছাত্রী আজকে এই অনুষ্ঠানটা দেখে একদম যদি যে হয় যে ঠিক আছে, আমি আমার আইন মতো চলবো, আমার যেই টুকু চলার, ভারতের সংবিধান মেনে চলার সেইটুকু যদি চলতে পারি, তাহলেই মনে হয় যে আমি যে কথাটুকু বলছি বা টিভি যে সংবাদটা পরিবেশন করছে, লাইভ অনুষ্ঠান করছে, সেটাই মনে হয় সার্থক হবে। তাহলে ধন্যবাদ দেবো শুধু টিভি কে যে
আপনাদের জন্যই হয়তো আজকে একটা লোক হলো, একটা ছাত্রছাত্রী হলেও সে সেই জায়গায় পৌঁছেছে যে জায়গাটা তার চলার মতো উপযুক্ত। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। দেখুন আপনারা বিষয়গুলো। তার সঙ্গে জড়িয়ে যাবে। তখন দেখো একজন চোর যদি চুরি করে তুমি যে সঙ্গে তার কোম্পানি দিব, যে সঙ্গে থাকবো হেল্পার হিসেবে, তার সমান অপরাধ। এবং আমি করছি না, আমি চুরি করছে, এই কথাটা দিয়ে তুমি কিন্তু চোর না। যে চোরের সঙ্গে যে কোনো অপরাধের সঙ্গে সংগঠিত করা যে ব্যক্তি, ওর সঙ্গে যদি আরেকজন লোকের হেল্প করে, সাহায্য করে, ওই সাহায্যকারীও তারা কিন্তু সমান। তারপর তার সঙ্গে একসঙ্গে ইয়ে করে তার বিরুদ্ধে আমরা চার্জশিট কোর্টে সাবমিট করব। ঠিক আছে, এটা হলো মেইনলি শুধু চুরি না, সমস্ত ক্রাইম, যেমন ধর্ষণ বলো, ডাকাতি বলো, চুরি বলো, যে কোনো রাস্তাতে যেমন বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা যায়, সব কেসেরই দুইজন তদন্তকারী অফিসার হয় না, পার্টিকুলার একজনকে এটা তদন্ত করার জন্য দেওয়া হয়। তদন্ত শেষে আমরা কোর্টে কেসটা কোর্টে প্রডিউস করবো, এটা যাতে সঠিক বিচারের জন্য। এটা হলো তদন্তকারী অফিসারের মূল ভূমিকাটা। ঠিক আছে, এটার মধ্যে ওমেন স্টাফ, ওমেন অফিসার থাকে। তো যে মহিলারা ভিকটিম, যারা অসহায় মহিলারা অভিযোগ করতে আয়ে, তারা খোলাখুলিভাবে মনের সমস্ত কথা যাতে আমাদের সঙ্গে শেয়ার করতে আয়ে, আমরা তাদের এই রুমে শিফট করে সমস্ত তাদের যা কিছু আছে আমরা সঙ্গে আলোচনা। মহিলাদের যে নির্যাতিত ডাউরি ডেথ মানে কি, বিয়ের 7 বছরের পর যদি 7 বছর হয়, তখন যদি কোনো স্ত্রী ওই যে নির্যাতিত হয়ে যে মারা যায়, ঠিক না, ওই তখন এটা ডাউরি ডেথের সাথে বিয়ে হয়। বুঝেছো কি বলেছো? ডাউরি ডেথ, রেপ, বুঝেছো, গ্যাং রেপ, অ্যাবডাকশন মানে কিডন্যাপ করে নেওয়া, আরটিএ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ফাটাল মানে যে অ্যাক্সিডেন্টের মারা যায়, দিস ইজ ফাটাল অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নন ফাটাল, যেগুলি মারা যায় না, আহত হচ্ছে, চিটিং হচ্ছে। ঠিক আছে, সিবিটি ঠিক আছে। দেখো এই যে বাদিকে চারগুলোতে লেখা আছে, দেখো, হ্যাঁ দেখো, নাম্বার 1 ডাকাতি, রবারি, বার্গলারি, থেফট, ক্যাটল থেফট। হ্যাঁ, থেফট বুঝেছো, ক্যাটল বুঝেছো, মার্ডার, এগুলি হলো হেডস। কোন হেডে কেস হয়? অ্যাটেম্পট টু মার্ডার, হার্ট এন্ড অ্যাসল্ট, অ্যাবেটমেন্ট টু কমিটমেন্ট, অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড। অ্যাবেটমেন্ট শব্দ হলো সহায়তা করা। হ্যাঁ, ঠিক আছে। দেখো, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি, হ্যাঁ, কেউ সুইসাইড করেছে, হ্যাঁ, সুইসাইড করেছে, কিন্তু কেন সুইসাইড করেছে? শ্বশুর বা স্বামী কর্তৃক এত নির্যাতিত হয়েছে। এখন যে কোন একটা কমপ্লেন নিয়ে আসলো, কোথায় রিসিভ, ঠিক আছে। এখন এটার মধ্যে জিডিতে কোন অফিসারটা কখন কোথায় যাচ্ছে, কতটা টাকা যাচ্ছে, সবকিছু আমরা জেনারেলের মধ্যে দেখুন। প্রত্যেকগুলো অফিসার দেখো, হ্যাঁ, এই এসআই সুমন্ত সাহু, হ্যাঁ, ডিস্ট্রিক্ট এসআই সুমন্ত শাহ, অ্যালোমিস্টা। এখন কোন অফিসারটা কখন কয়টার সময় যাচ্ছে, কি করে আসছে, এভরিথিং আসছে। অনেক সময় বলে না যে জিডিএমপি একটা রেশন কার্ড হারা গেছে, জিডিএমপি থাকে, আমাদের জিডিএমপি, হ্যাঁ, থানার জিডিএমপি। আজকে এই ত্রিপুরা পুলিশ উইক সেলিব্রেশন উপলক্ষে সারা ত্রিপুরা রাজ্যে সব পিএসএই আজকে স্টুডেন্টদের নিয়ে একদিন মানে অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম। আজকে স্টুডেন্টরাই ওসির ভূমিকা পালন করবে, আর তারাই পুলিশের ভূমিকা পালন করবে। পুলিশ কীভাবে কাজকর্ম করে তাদেরকে নিয়ে থানাতে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। আমার লংতরাই ভ্যালি সাব ডিভিশনে এই শৈলেংটা, শামনু, মানিকপুর, পিএসসি এই ধরনের অনুষ্ঠান এখন চলছে। স্টুডেন্টদেরকে নিয়েই সে পুলিশের কাজকর্ম কীভাবে করে এগুলি নিয়ে তাদেরকে করানো হচ্ছে। স্যার, আজকে কয়টা স্কুল থেকে স্টুডেন্ট আসলো এখানে? আজকে এই শৈলেংটা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা এখানে করছি, আর শামনু স্কুল থেকে, আর মানিকপুর স্কুল থেকে স্টুডেন্টকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। সেই অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়ে থাকে স্যার? স্টুডেন্টকে নিয়ে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এই বছরেই শুরু করেছি। দেখি নেক্সট এরপরে প্রতি বছর এই ধরনের চলবে পুলিশ উইক উপলক্ষে।
স্যার আপনার নামটা? আমি এসডিপিও লংপ্রাইভেলি সোনাচরঞ্জ মাথা। আমাদের পুলিশ সপ্তাহ চলছে জানুয়ারি মাসের আজকে সেকেন্ড থার্ড উইকে আমরা পুলিশ সপ্তাহ হিসাবে ইয়ে করি। তো পুলিশ সপ্তাহে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তো এর মধ্যে গতকালকে আমরা একটা স্কুলে গিয়েছিলাম, বর্ণারণ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই স্কুলে আমরা স্টুডেন্ট নিয়ে একটা প্রয়াস মিটিং করি। তো ওই প্রয়াস মিটিংয়ের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ব্যাড এফেক্ট অফ ড্রাগ স্টুডেন্টস লাইফ। তারপরে আমরা চাইল্ড ম্যারেজ একটা খুব বড় বিষয় আছে, আমরা চাইল্ড ম্যারেজকে কীভাবে রোধ করা যায় তার জন্য আমরা খুবভাবে এই করেছি, আমরা কেসও নিয়েছি। তো চাইল্ড ম্যারেজের ব্যাপারে মেনলি স্টুডেন্টদের বলেছি। আর বলেছি যে একটা ক্রাইমের সুমেন সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তো আজকে তার দ্বিতীয় কর্মসূচি অনুযায়ী দুটো স্কুলকে আমরা ডেকেছি। স্টুডেন্ট এবং টিচাররা এসেছিল। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি তারা পুলিশ স্টেশন জানে, কিন্তু পুলিশ স্টেশনে কী কাজ হয়, কীভাবে কাজ হয়, একটা কমপ্লেন কীভাবে করতে হয়, এই বিষয়গুলো স্টুডেন্টদের নলেজে থাকা দরকার। তার জন্য আমরা প্র্যাকটিক্যালি আজকে থানাতে এনে জিডি রুম, অফিসার রুম, তারপরে কীভাবে কী মেনটেন করা হয়, তো ওগুলো নিয়ে আমরা আজকে থানাতে প্র্যাকটিক্যালি ওদেরকে ট্রেনিং দিয়ে গেছি। আজকে এর মধ্যে এসছে নর্থ মহল স্কুল 12 স্কুল, নর্থ মহল স্কুল থেকে প্রায় টোটালি 23 জন স্টুডেন্ট এসছে, ক্লাস 11-এর, ক্লাস 10-এর। তারপরে এসছে গার্লস স্কুল থেকে আজকে স্টুডেন্ট এসছে। বিদ্যাজ্যোতি স্কুল থেকে স্টুডেন্ট পাইনি, বিদ্যাজ্যোতি স্কুল আজকে স্যাটারডে বন্ধ। তো এটা একটা বাচ্চারা স্টুডেন্টরা খুব ভালো লাগলো যে তাদের অনেক কিছু আজকে তারা জানতে পারলো। অ্যাকচুয়ালি শুধু ল অ্যান্ড অর্ডার না, ল অ্যান্ড অর্ডার ছাড়াও কীভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশের কী কী স্টেপ নিচ্ছে এগুলি করা হচ্ছে। আগামী দিনে আমরা পুলিশ সপ্তাহেতে আমাদের সেন্ট্রালি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ব্লাড ডোনেশন, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সব থানা থেকে আমরা ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। তারপরে একদিন আমরা 24 তারিখ ডেট করেছি যে স্টুডেন্টদের নিয়ে যে ট্রাফিক রুল, এটা তাদের জানা দরকার। ট্রাফিকে কী করতে হয়, তো এটার জন্য আমরা জানি থিওরিটিক্যালি আমরা বলে একদম প্র্যাকটিক্যালি না করলে এটা শেখা হয় না। তার জন্য আমরা কর্মসূচিতে হাতে নিয়েছি 24শে জানুয়ারি স্টুডেন্টদের নিয়ে ট্রাফিক ডিউটি করাবো, ট্রাফিক আমাদের স্টাফদের সাথে নিয়ে ওইটা করেছি। আর এছাড়া আমরা লোকাল যে ক্লাব আছে তাদের সাথে আমরা পুলিশদের একটু টেনিস সেটার অঙ্গ হিসাবে আজকে আমরা যে স্কুল স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে পুরো থানা চালানোর দায়িত্ব 2 ঘন্টার জন্য নেবে। ওদেরকে শেখানো হয়েছে, ওরা আইডিয়া হয়েছে যে পুলিশের কাজকর্ম কীভাবে করতে হয়। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সমাজে কি বার্তার উদ্দেশ্যে স্যার আজকের এই প্রোগ্রামটা? বার্তা যেটা হচ্ছে, এটা একটা খুব ভালো বার্তা যাবে সমাজে। এখানে যে ইয়ং জেনারেশন আছে, যারা স্কুল ছাত্রছাত্রী আছে, তাদেরকে এনকারেজ করা যে পুলিশ সার্ভিস সম্বন্ধে, পুলিশের সম্বন্ধে ওয়াকিবহাল করা, অ্যাওয়ারনেস করা। ওরাও কীভাবে ডিসিশন দিতে হয় ওরা জানবে, ওদের লিডারশিপ কোয়ালিটি বাড়বে, পুলিশের সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে, এবং ভবিষ্যতে ওরা বড় হয়ে পুলিশ সার্ভিসে আসার জন্য ওরা উদ্যোগ নেবে, যার দ্বারা আমাদের যে পুলিশ সোসাইটি সেটা আরও স্ট্রেংথেন হবে এবং সোসাইটির প্রতি দায়িত্ব আরও সুন্দরভাবে পালন করা যাবে। তার সঙ্গে জড়িয়ে যাবে। তখন দেখো, একজন চোর যদি চুরি করে তুমি যে সঙ্গে তার কোম্পানি দিব, যে সঙ্গে থাকবো হেল্পার হিসেবে, তার সমান অপরাধ। এবং আমি করছি না, আমি চুরি করছে, এই কথাটা দিয়ে তুমি কিন্তু চোর না। যে চোরের সঙ্গে যে কোনো অপরাধের সঙ্গে সংগঠিত করে যে ব্যক্তি, ওর সঙ্গে যদি আরেকজন লোক হেল্প করে, সাহায্য করে, ওই সাহায্যকারীও তারা কিন্তু সমান। তারপর তার সঙ্গে এর উপরে তার বিরুদ্ধে আমরা চার্জশিট পুলিশ সাবমিট করবো। ঠিক আছে, এটা হলো মেনলি শুধু চুরি না, সমস্ত ক্রাইম, যেমন ধর্ষণ বলো, ডাকাতি বলো, চুরি বলো, যে কোনো রাস্তাতে যেমন বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা যায়, সব কেসেরই 2 জন তদন্তকারী অফিসার হয় না, পার্টিকুলার একজনকে এটা তদন্ত করার জন্য দেওয়া হয়। তদন্ত শেষে আমরা কোর্টে এই কেসটা কোর্টে প্রডিউস করবো, এটা যাতে সঠিক বিচারের জন্য। এটা হলো তদন্তকারী অফিসারের মূল ভূমিকা।
এই আলোচনায় আমরা সত্যি অর্থেই আপনাদের প্রত্যেককে আরো একবার বলতে চাইছি, আমরাই কিন্তু পারি। আমরা চেষ্টা করলে, আমরা চাইলে এমন নানা ধরনের অভিনব ঘটনা প্রতিদিন আমাদের চারপাশে জন্ম দিতে পারি। দেখুন, তারপর তার সঙ্গে এর উপরে তার বিরুদ্ধে আমরা চার্জশিট কোর্টে সাবমিট করব। ঠিক আছে, এটা হলো মেইনলি শুধু চুরি না, সমস্ত ক্রাইম, যেমন ধর্ষণ বলো, ডাকাতি বলো, চুরি বলো, যেগুলো রাস্তাতে যেমন বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা যায়, সব কেসেরই দুইজন তদন্তকারী অফিসার হয় না। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি, আপনারা তো যতটা দেখালেন এই স্টুডেন্টদেরকে, পুলিশ অফিসাররা যা বললেন, চুরি ডাকাতি তারপরে রেপ বললেন, কিন্তু এই স্টুডেন্টদেরকে তো একটা কথা বললেন না যে ভাই তোমরা কেউ নেশার সাথে যুক্ত হবে না, নেশার বিরুদ্ধে লড়াই করবে, নেশা যদি কোথাও থাকে আমাদেরকে খবর দেবে, আমরা সেই সেটা তোমাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করব। একজন পুলিশ অফিসার তো এই নেশা সম্বন্ধে ওদেরকে উপলব্ধি করাতে পারলেন না। উনি বলছেন শুধু ক্রাইম, এই রেপ টেপ এইগুলি বলছেন। এটা তো এদেরকে সজাগ করে দেওয়াটাই আজকের দিনে আমার মনে হয় ভালো ছিল। তাহলে তারা বিভিন্ন এলাকা তারা কিভাবে কাজটা করতে পারতো বা জানাতে পারতো, এটাই আমার মনে হয়। মানে যা বলছে সেটা মানে আসলে স্টুডেন্টরা এদেরকে আরো সজাগ করে দেওয়া উচিত ছিল যে তোমরা কিন্তু এইসবে যাবে না, যদি খবর থাকে আমাদেরকে জানাবে গোপনে, আমরা সেটা ধর্ম না, আমরা এই নিয়ে ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করলেন। আপনি হয়তো বা শোনেননি আমাদের আজকের এই আয়োজনে আমরা এই নিয়ে কথা আমি বলিনি, কিন্তু পুলিশ আধিকারিক তিনি বলেছেন। এবং শুধু তাই নয়, আমাদের প্রতিদিনকার প্রায় আয়োজনে কোথাও না কোথাও এই বিষয়গুলো থাকে। আপনি একটা বিষয় প্রত্যেক দিন আমরা বলবো বা বলতে হবে এমনটাও নয়। আবার আপনি যেটা বলেছেন এটা ঠিক, এটা নিয়ে সচেতনতা দরকার, সজাগ করা দরকার, তবে আজকেই দরকার এমনটাও নয়। কারণ আমরা এক এক দিন এক একটা ভাবনা নিয়ে কথা বলি। আজকের ভাবনাটি হলো এই প্রজন্মের ছেলে মেয়েদের, ছাত্র ছাত্রীদের, টু বি ভেরি স্পেসিফিক, আপনি থানায় নিয়ে যাচ্ছেন, ওসি সাহেব ওনার চেয়ারে বসিয়ে একজন ছাত্রকে বলছে তুমি ওসি, তুমি থানাটা চালাও। এই যে একটা অভিনব বুদ্ধি, এতে করে সে তো আর ওসি হয়ে যায় না, কিন্তু তার মধ্যে একটা স্বপ্নের বীজ রোপণ হয় কোথাও। সে ভাবতে পারে যে আগামী দিনে এই চেয়ারে আমিও বসতে পারি, আমাকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। শুধু তাই নয়, আমি অপরাধ দমন করব, এই ভাবনাটুকু আমরা যদি এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তবে পুলিশ সপ্তাহের আয়োজন ফলপ্রসূ হবে। ওই নিয়ে কথা বলুন। আজকেই নেশা নিয়ে আমরা কথা বলিনি কেন, বা পুলিশ বাবুরা কেন কথা বললেন না, বিষয়টা এমনটা নয়। আমাদের ভাবনা একেবারে স্পেসিফিক যে এই প্রজন্মের ছেলে মেয়েদের আমরা সত্যি অর্থেই তাদের মোহ ভাঙিয়ে প্রযুক্তি থেকে একটু অন্য রকমের জীবনের স্বাদ দিতে পারছি কি, এটা কি একটা উদাহরণ? দেখুন, জন্য দেওয়া হয়। তদন্ত শেষে আমরা কোর্টে কেসটা কোর্টে প্রডিউস করব, এটা যাতে সঠিক বিচারের জন্য। এটা হলো তদন্তকারী অফিসারের মূল ভূমিকাটা। ঠিক আছে, যেটার মধ্যে ওমেন স্টাফ, ওমেন অফিসার থাকে। তো যে মহিলারা, ভিকটিম যারা অসহায় মহিলারা অভিযোগ করতে আগে, তারা খোলাখুলিভাবে মনের সমস্ত কথা যাতে আমাদের সঙ্গে শেয়ার করতে আগে, আমরা তাদের এই রুমে শিফট করে সমস্ত তাদের যা কিছু আছে আমরা সঙ্গে আলোচনা। মহিলাদের যে নির্যাতিত ডাউরি ডেথ মানে কি, বিয়ের 7 বছরের পর যদি 7 বছর হয়, তখন কিন্তু কোনো স্ত্রী ওই যে নির্যাতিত হয়ে যে মারা যায়, ঠিক না, ওই তখন এটা ডাউরি ডেথের সাথে বিয়ে হয়। বুঝেছো কি বলেছো? ডাউরি ডেথ, রেপ, বুঝেছো, গ্যাং রেপ, অ্যাবডাকশন মানে কিডন্যাপ করে নেওয়া, আরটিএ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফাটল মানে যে অ্যাক্সিডেন্টে মারা যায়, ফাটল অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নন ফাটল, যেগুলি মারা যায় না, আহত হচ্ছে, চিটিং হচ্ছে, ঠিক আছে। সিবিটি ঠিক আছে, দেখো বাঁদিকে চাকরিতে লেখা আছে, দেখো, হ্যাঁ,
দেখো নাম্বার 1 ডাকাতি, রবারি, বার্গলারি, থেফট, ক্যাটল থেফট, হ্যাঁ থেফট বুঝছো, ক্যাটল বুঝছো, মার্ডার, এগুলি হলো হেড কোন হেডে কেস হয়। অ্যাটেম্প্ট টু মার্ডার, আর্ট এন্ড অ্যাসল্ট, অ্যাবেটমেন্ট টু কমিটমেন্ট, অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড। অ্যাবেটমেন্ট শব্দ হলো সহায়তা করা, সহায়তা করা। হ্যাঁ ঠিক আছে। দেখো অনেক সময় দেখা যায় কি কেউ সুইসাইড করেছে, হ্যাঁ সুইসাইড করেছে, কিন্তু কেন সুইসাইড করেছে? শ্বশুর বা স্বামী কর্তৃক এত নির্যাতিত হয়েছে। এখন যে কেউ কোন একটা কমপ্লেন নিয়ে আসলো, কমপ্লেন নিয়ে আসলে কোথায় রিসিভ করে দিন, ঠিক আছে। এখন এটার মধ্যে ডিজিতে কোন অফিসারটা কখন কোথায় যাচ্ছে, কতটা টাইমে যাচ্ছে, সবকিছু আমরা ক্যালেন্ডারের মধ্যে দেখুন। এই টাইমগুলো প্রত্যেকগুলো অফিসার দেখুন, হ্যাঁ এই এসআই সুমন্ত সাহু, হ্যাঁ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুমন্ত শাহ, অ্যালোমিনিস্টা, এখন কোন অফিসারটা কখন কয়টার সময় যাচ্ছে, কি করে আসছে, এভরিথিং অনেক সময় বলে না যে জিডিএমপি করতে একটা রেশন কার্ড হারা গেছে, জিডিএমপি ছোট জিডিএমপি থাকে, আমাদের জিডিএমপি, হ্যাঁ থানার জিডিএমপি। আজকে এই ত্রিপুরা পুলিশ উইক সেলিব্রেশন উপলক্ষে সারা ত্রিপুরা রাজ্যের সব পিএসএ আজকে স্টুডেন্টদের নিয়ে একদিন মানে অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম। আজকে স্টুডেন্টরাই উসির ভূমিকা পালন করবে, আর তারাই পুলিশের ভূমিকা পালন করবে। পুলিশ কিভাবে কাজকর্ম করে তাদেরকে নিয়ে থানাতে আজকে প্রোগ্রামটা হচ্ছে। আমার লং ট্রাইবেলি সাব ডিভিশনে এই শৈলেন্টা, সামনু, মানিকপুর, তিনও পিএসসি এই ধরনের অনুষ্ঠান এখন চলছে। স্টুডেন্টদেরকে নিয়েই সে পুলিশের কাজকর্ম কীভাবে করে এগুলি নিয়ে তাদেরকে করানো হচ্ছে। স্যার আজকে কয়টা স্কুল থেকে স্টুডেন্ট আসলো এখানে? আজকে এই শৈলেন্টা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা এখানে করছি, আর সামনুতে সামনু স্কুল থেকে, আর মানিকপুর স্কুল থেকে স্টুডেন্টকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। সে অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়ে থাকে স্যার? স্টুডেন্টকে নিয়ে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এই বছরেই শুরু করেছি। দেখি নেক্সট এরপরে প্রতি বছর এই ধরনের চলবে পুলিশ উইক উপলক্ষে। স্যার আপনার নামটা? আমি এসডিপিও লং ট্রাইবেলি সোনাচরঞ্জন মাথা। আমাদের পুলিশ সপ্তাহ চলছে জানুয়ারি মাসের, আজকে সেকেন্ড থার্ড উইকে আমরা পুলিশ সপ্তাহ হিসেবে ইয়ে করি। তো পুলিশ সপ্তাহে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তো এর মধ্যে গতকালকে আমরা একটা স্কুলে গেছিলাম, বর্ণারণ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই স্কুলে আমরা স্টুডেন্ট নিয়ে একটা প্রাইস মিটিং করি। তো ওই প্রাইস মিটিংয়ের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ব্যাড এফেক্ট অফ ড্রাগ স্টুডেন্টস লাইফ। তারপরে আমরা চাইল্ড ম্যারেজ একটা খুব বড় বিষয় আছে, আমরা চাইল্ড ম্যারেজকে কীভাবে রোধ করা যায় তার জন্য আমরা খুবভাবে মানে করেছি, আমরা কেসও নিয়েছি। তো চাইল্ড ম্যারেজের ব্যাপারে মেনলি স্টুডেন্টদের বলেছি, আর বলেছি যে একটা মানে ক্রাইমের সুমেন সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তো আজকে তার দ্বিতীয় কর্মসূচি অনুযায়ী দুটো স্কুলকে আমরা ডেকেছি। স্টুডেন্ট এবং টিচাররা এসেছিল। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি তারা পুলিশ স্টেশন জানে, কিন্তু পুলিশ স্টেশনে কি কাজ হয়, কি ধরনের কিভাবে কাজ হয়, একটা কমপ্লেন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো স্টুডেন্টদের নলেজে থাকা দরকার। তার জন্য আমরা প্র্যাকটিক্যালি আজকে থানাতে এনে জিডি রুম, অফিসার রুম, তারপরে কিভাবে কি মেনটেন করা হয়, তো ওগুলো নিয়ে আমরা আজকে থানাতে প্র্যাকটিক্যালি ওদেরকে ট্রেনিং দিয়ে গেছি। আজকে এর মধ্যে এসছে নর্থ মহা স্কুল 12 স্কুল, নর্থ মহা স্কুল থেকে প্রায় টোটালি 23 জন স্টুডেন্ট এসছে, ক্লাস 11-এর, ক্লাস 10-এর। তারপরে এসছে গার্লস স্কুল থেকে আজকে স্টুডেন্ট এসছে। বিদ্যাজ্যোতি স্কুল থেকে স্টুডেন্ট পাইনি, বিদ্যাজ্যোতি স্কুল আজকে স্যাটারডে বন্ধ। তো এটা একটা বাচ্চারা স্টুডেন্টরা খুব ভালো লাগলো যে তাদের অনেক কিছু মানে আজকে তারা জানতে পারলো। অ্যাকচুয়ালি শুধু ল অ্যান্ড অর্ডার না, ল অ্যান্ড অর্ডার ছাড়াও কীভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশের কী কী স্টেপ নিচ্ছে এগুলি করা হচ্ছে। আগামী দিনে আমরা পুলিশ সপ্তাহেতে আমাদের সেন্ট্রালি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ব্লাড ডোনেশন, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সব থানা থেকে আমরা ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। তারপরে একদিন আমরা 24 তারিখ ডেট করেছি যে স্টুডেন্টদের নিয়ে
যে ট্রাফিক রুল, এটা তাদের জানা দরকার। ট্রাফিক রুল, ট্রাফিকে কি করতে হয়, তো এটার জন্য আমরা জানি থিওরিটিক্যালি আমরা বলে একদম প্র্যাকটিক্যালি না করলে এটা শেখা হয় না। তার জন্য আমরা কর্মসূচিতে হাতে নিয়েছি 24শে জানুয়ারি স্টুডেন্টদের দিয়ে ট্রাফিক ডিউটি করাবো, ট্রাফিক আমাদের স্টাফদের সাথে নিয়ে ওইটা করেছি। আর এছাড়া আমরা লোকাল যে ক্লাব আছে তাদের সাথে আমরা পুলিশদের একটু টেনিস, সেটার অঙ্গ হিসাবে আজকে আমরা যে স্কুল স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে ওরা থানা চালানোর দায়িত্ব 2 ঘন্টার জন্য নেবে। ওদেরকে শেখানো হয়েছে, ওরা আইডিয়া হয়েছে যে পুলিশের কাজকর্ম কীভাবে করতে হয়। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সমাজে কি বার্তার উদ্দেশ্যে স্যার আজকের এই প্রোগ্রামটা? বার্তা যেটা হচ্ছে, এটা একটা খুব ভালো বার্তা যাবে সমাজে। এখানে যে ইয়ং জেনারেশন আছে, যারা স্কুল ছাত্রছাত্রী আছে, তাদেরকে এনকারেজ করা যে পুলিশ সার্ভিস সম্বন্ধে, পুলিশের সম্বন্ধে ওয়াকিবহাল করা, অ্যাওয়ারনেস করা। ওরাও কিভাবে ডিসিশন দিতে হয় ওরা জানবে, ওদের লিডারশিপ কোয়ালিটি বাড়বে, পুলিশের সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে ওরা বড় হয়ে পুলিশ সার্ভিসে আসার জন্য ওরা উদ্যোগ নেবে, যার দ্বারা আমাদের যে পুলিশ সোসাইটি সেটা আরও স্ট্রেংথেন হবে এবং সোসাইটির প্রতি দায়িত্ব আরও সুন্দরভাবে পালন করা যাবে। এই আলোচনা আমাদের এই প্রজন্মের একজন ছাত্রছাত্রীকেও যদি কোথাও গিয়ে অনুপ্রাণিত করে, আমরা মনে করব এই আয়োজন সফল হয়েছে। এ রাজ্যে একজন ছাত্রছাত্রী তারা যদি মনে করে ভালো করে পড়াশোনা করবে এবং এই পদগুলো তারা নেবে, পুলিশ অফিসারই হতে হবে তা নয়। এই আলোচনা কোথাও দাবি করছে না যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সবাই পুলিশ অফিসার হয়ে যাক, তা তো নয়। কিন্তু আমরা বলতে চাইছি, আমরা বারবার করে বলতে চাইছি যে এই প্রজন্মের, অর্থাৎ ক্লাস 8, 9, 10, 11, 12, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা এই যাবতীয় ঘটনাগুলো দেখে যদি মনে করে ওই টুপিটা বা ওই রকম একটি পদে তো আমিও থাকতে পারি একটু পড়াশোনা করলে, আমিও তো অপরাধকে দমন করতে পারি, আমিও তো সমাজে আমার মতো করে ভূমিকা পালন করতে পারি, যেভাবেই হোক না কেন, বেপথে নয়, কুপথে নয়, কোনো বাজে চক্রের সঙ্গে জড়িয়ে পড়া নয়, নেশা নয়, আমরা আমাদের মতো করে একটি সুন্দর জীবন চর্চায় নিজেদের বোধকে শান দিতে পারি। দরকার এমন কিছু অভিনব উদ্যোগ। দেখুন, তার সঙ্গে জড়িয়ে যাবে। তখন দেখো, একজন চোর যদি চুরি করে তুমি যে সঙ্গে তার কোম্পানি দিব, যে সঙ্গে থাকবো হেল্পার হিসেবে, তার সমান অপরাধ। এবং আমি করছি না, আমি চুরি করছে, এই কথাটা নিয়ে তুমি কিন্তু চোর না। যে চোরের সঙ্গে যে কোনো অপরাধের সঙ্গে সংগঠিত করা যে ব্যক্তি, ওর সঙ্গে যদি আরেকজন লোকে হেল্প করে, সাহায্য করে, ওই সাহায্যকারীও তারা কিন্তু সমান। তারপর তার সঙ্গে একসঙ্গে এর উপরে তার বিরুদ্ধে আমরা চার্জশিট কোর্টে সাবমিট করবো। ঠিক আছে, এটা হলো মেইনলি শুধু চুরি না, সমস্ত যেমন ধর্ষণ বলো, ডাকাতি বলো, চুরি বলো, যেগুলো রাস্তাতে যেমন বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা যায়, সব কেসেরই 2জন তদন্তকারী অফিসার হয় না, পার্টিকুলার একজনকে এটা তদন্ত করার জন্য দেওয়া হয়। তদন্ত শেষে আমরা কোর্টে এই কেসটা কোর্টে প্রডিউস করবো, এটা যাতে সঠিক বিচারের জন্য। এটা হলো তদন্তকারী অফিসারের মূল ভূমিকাটা। ঠিক আছে, যেটার মধ্যে ওমেন স্টাফ, ওমেন অফিসার থাকে। তো যে মহিলারা ভিকটিম, যারা অসহায় মহিলারা অভিযোগ করতে আয়ে, তারা খোলাখুলিভাবে মনের সমস্ত কথা যাতে আমাদের সঙ্গে শেয়ার করতে আয়ে, আমরা তাদের এই রুমে শিফট করে সমস্ত তাদের যা কিছু আমরা মহিলাদের যে ডাউরি ডেথ মানে কি, বিয়ের 7 বছরের পর যদি 7 বছর হয়, তখন যদি কোনো স্ত্রী ওই যে নির্যাতিত হয়ে যে মারা যায়, ঠিক না, ওই তখন এটা ডাউরি ডেথের সাথে বিয়ে হয়। বুঝেছো কি বলেছো? ডাউরি ডেথ, রেপ, বুঝেছো, গ্যাং রেপ, অ্যাবডাকশন মানে কিডন্যাপ করে নেওয়া, আরটিএ মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট শাটল মানে যে অ্যাক্সিডেন্টের মারা যায়, শাটল অ্যাক্সিডেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নন ফাটাল, যেগুলি মারা যায় না, আহত হচ্ছে, চিটিং হচ্ছে। ঠিক আছে, সিবিটি, ঠিক আছে। দেখো বাঁদিকে চারগুলোতে লেখা আছে, দেখো, হ্যাঁ,
দেখো নাম্বার 1 ডাকাতি, রবারি, বার্গলারি, থেফট, ক্যাটল থেফট, হ্যাঁ থেফট বুঝছে, ক্যাটল বুঝছে, মার্ডার, এগুলি হলো হেডস। কোন কোন হেডে কেস হয়? অ্যাটেম্পট টু মার্ডার, হার্ট এন্ড অ্যাসল্ট, অ্যাবেটমেন্ট টু কমিটমেন্ট, অ্যাবেটমেন্ট টু কমিট সুইসাইড। অ্যাবেটমেন্ট শব্দ হলো সহায়তা করা, সহায়তা করা। হ্যাঁ ঠিক আছে। দেখো অনেক সময় দেখা যায় কি কেউ সুইসাইড করেছে, হ্যাঁ সুইসাইড করেছে, কিন্তু কেন সুইসাইড করেছে? শ্বশুর বা স্বামী কর্তৃক এত নির্যাতিত হয়েছে। এখন যেহেতু কোন একটা কমপ্লেন নিয়ে আসলো, কমপ্লেন নিয়ে আসলে কোথায় রিসিভ করে, ঠিক আছে। এখন এগুলোর মধ্যে ডিজিটের মধ্যে কোন অফিসারটা কখন কোথায় যাচ্ছে, কতটা টাইমে যাচ্ছে, সবকিছু আমরা ক্যালেন্ডারের মধ্যে দেখো। এই লাইনগুলো প্রত্যেকগুলো অফিসার দেখো, হ্যাঁ এই এসআই সুমন্ত সাহু, হ্যাঁ ডিস্ট্রিক্ট এসআই সুমন্ত শাহ, অ্যালাগুলিস্টা, এখন কোন অফিসারটা কখন কয়টার সময় যাচ্ছে, কি করে আসছে, এভরিথিং আসছে। অনেক সময় বলে না যে জিডিএমপি একটা রেস্টুরেন্ট হারা গেছে, জিডিএমপি আমাদের জিডিএমপি, হ্যাঁ থানার জিডিএমপি। আজকে এই ত্রিপুরা পুলিশ উইক সেলিব্রেশন উপলক্ষে এই সারা ত্রিপুরা রাজ্যে সব পিএসএই আজকে স্টুডেন্টদের নিয়ে একদিন মানে অ্যাওয়ারনেসমূলক আজকে সেটাই উসির ভূমিকা পালন করবে, তারাই পুলিশের ভূমিকা পালন করবে। এই পুলিশ কিভাবে কাজ করে তাদেরকে নিয়ে থানাতে আজকে প্রোগ্রামটা হচ্ছে। আমার লং ট্রাইবেলি সাব ডিভিশনে এই শৈলেন্টা, সামনু, মানিকপুর তিনও পিএসসি এই ধরনের অনুষ্ঠান এখন চলছে। স্টুডেন্টদেরকে নিয়েই সে পুলিশের কাজকর্ম কীভাবে করে এগুলি নিয়ে তাদেরকে করানো হচ্ছে। স্যার আজকে কয়টা স্কুল থেকে স্টুডেন্ট আসলো এখানে? আজকে এই শৈলেন্টা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা এখানে করছি, আর সামনুতে সামনু স্কুল থেকে, আর মানিকপুর স্কুল থেকে স্টুডেন্টকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। সে অনুষ্ঠানটি প্রত্যেক বছর হয়ে থাকে স্যার? স্টুডেন্টকে নিয়ে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এই বছরেই শুরু করেছি। দেখি নেক্সট এরপরে প্রতি বছর এই ধরনের চলবে পুলিশ উইক উপলক্ষে। স্যার আপনার নামটা? আমি এসডিপিও লং ট্রাইবেলি সোনাচরণ জমাতি। আমাদের পুলিশ সপ্তাহ চলছে জানুয়ারি মাসের, আজকে সেকেন্ড থার্ড উইকে আমরা পুলিশ সপ্তাহ হিসাবে ইয়ে করি। তো পুলিশ সপ্তাহে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তো এর মধ্যে গতকালকে আমরা একটা স্কুলে গেছিলাম, বর্ণারণ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ওই স্কুলে আমরা স্টুডেন্ট নিয়ে একটা প্রাইস মিটিং করি। তো ওই প্রাইস মিটিংয়ে আমরা আলোচনা করেছিলাম যে ব্যাড এফেক্ট অফ ড্রাগ স্টুডেন্টস লাইফ। তারপরে আমরা চাইল্ড ম্যারেজ একটা খুব বড় বিষয় আছে, চাইল্ড ম্যারেজকে কীভাবে রোধ করা যায় তার জন্য আমরা খুবভাবে মানে করেছি, আমরা কেসও নিয়েছি। তো চাইল্ড ম্যারেজের ব্যাপারে মেনলি স্টুডেন্টদের বলেছি, আর বলেছি যে একটা মানে ক্রাইমের সুমেন সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তো আজকে তার দ্বিতীয় কর্মসূচি অনুযায়ী দুটো স্কুলকে আমরা ডেকেছি। স্টুডেন্ট এবং টিচাররা এসেছিল। স্টুডেন্টদের অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি তারা পুলিশ স্টেশন জানে, কিন্তু পুলিশ স্টেশনে কি কাজ হয়, কি ধরনের কিভাবে কাজ হয়, একটা কমপ্লেন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো স্টুডেন্টদের নলেজে থাকা দরকার। তার জন্য আমরা প্র্যাকটিক্যালি আজকে থানাতে এনে জিডি রুম, অফিসার রুম, কি তারপরে কিভাবে কি মেনটেন করা হয়, তো ওগুলো নিয়ে আমরা আজকে থানাতে প্র্যাকটিক্যালি ওদেরকে ট্রেনিং দিয়ে গেছি। আজকে এর মধ্যে এসছে নর্থমোহন স্কুল 12 স্কুল, নর্থমোহন স্কুল থেকে প্রায় টোটালি 23 জন স্টুডেন্ট এসছে, ক্লাস 11-এর, ক্লাস 10-এর। তারপরে এসছে গার্লস স্কুল থেকে আজকে স্টুডেন্ট এসছে। বিদ্যাজ্যোতি স্কুল থেকে স্টুডেন্ট পাইনি, বিদ্যাজ্যোতি স্কুল আজকে স্যাটারডে বন্ধ। তো এটা একটা বাচ্চারা স্টুডেন্টরা খুব ভালো লাগলো যে তাদের অনেক কিছু মানে আজকে তারা জানতে পারলো। অ্যাকচুয়ালি শুধু ল অ্যান্ড অর্ডার না, ল অ্যান্ড অর্ডার ছাড়াও কীভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পুলিশের কী কী স্টেপ নিচ্ছে এগুলি করা হচ্ছে। আগামী দিনে আমরা পুলিশ সপ্তাহে আমাদের সেন্ট্রালি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ব্লাড ডোনেশন, মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সব থানা থেকে আমরা ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। তারপরে একদিন আমরা 24 তারিখ ডেট করেছি
যে স্টুডেন্টদের নিয়ে যে ট্রাফিক রুল, এটা তাদের জানা দরকার। ট্রাফিক রুল, ট্রাফিকে কি করতে হয়, তো এটার জন্য আমরা জানি থিওরিটিক্যালি আমরা বলে একদম প্র্যাকটিক্যালি না করলে এটা শেখা হয় না। তার জন্য আমরা কর্মসূচিতে হাতে নিয়েছি 24শে জানুয়ারি স্টুডেন্টদের দিয়ে ট্রাফিক ডিউটি করাবো, ট্রাফিক আমাদের স্টাফদের সাথে নিয়ে ওইটা করেছি। আর এছাড়া আমরা লোকাল যে ক্লাব আছে তাদের সাথে আমরা পুলিশদের একটু টেনিস, সেটার অঙ্গ হিসাবে আজকে আমরা যে স্কুল স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে, যেখানে ওরা থানা চালানোর দায়িত্ব 2 ঘন্টার জন্য নেবে। ওদেরকে শেখানো হয়েছে, ওরা আইডিয়া হয়েছে যে পুলিশের কাজকর্ম কীভাবে করতে হয়। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সমাজে কি বার্তার উদ্দেশ্যে স্যার আজকের এই প্রোগ্রামটা? বার্তা যেটা হচ্ছে, এটা একটা খুব ভালো বার্তা যাবে সমাজে। এখানে যে ইয়ং জেনারেশন আছে, যারা স্কুল ছাত্রছাত্রী আছে, তাদেরকে এনকারেজ করা যে পুলিশ সার্ভিস সম্বন্ধে, পুলিশের সম্বন্ধে ওয়াকিবহাল করা, অ্যাওয়ারনেস করা। ওরাও কিভাবে ডিসিশন দিতে হয় ওরা জানবে, ওদের লিডারশিপ কোয়ালিটি বাড়বে, পুলিশের সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে ওরা বড় হয়ে পুলিশ সার্ভিসে আসার জন্য ওরা উদ্যোগ নেবে, যার দ্বারা আমাদের যে পুলিশ সোসাইটি সেটা আরও স্ট্রেংথেন হবে এবং সোসাইটির প্রতি দায়িত্ব আরও সুন্দরভাবে পালন করা যাবে। তার সঙ্গে জড়িয়ে যাবে। তারপর দেখো, একজন চোর যদি চুরি করে তুমি যে সঙ্গে তার কোম্পানি দিব, যে সঙ্গে থাকবো হেল্পার হিসেবে, তার সমান অপরাধ। এবং আমি করছি না, আমি চুরি করছে, এই কথাটা নিয়ে তুমি কিন্তু চোর না। যে চোরের সঙ্গে যে কোনো অপরাধের সঙ্গে সংগঠিত করা যে ব্যক্তি, ওর সঙ্গে যদি আরেকজন লোকের হেল্প করে, সাহায্য যেতে আপনাদের প্রত্যেককে আরেকবার এইটুকুই বলবো, বাড়িঘরে নিজেদের ছেলে মেয়েদের উৎসাহ দিন। তাদেরকে বলুন প্রত্যেক দিন জীবনকে নিয়ে স্বপ্ন দেখা যায়, ব্যর্থতার পরেও নতুন নতুন স্বপ্নের জাল বোনা যায়। তাদেরকে বলুন তারাই আগামীর ভবিষ্যৎ, তারাই নির্মাণ করবে আমাদের এই সমাজ, এই রাজ্য এবং এই দেশ কোন পথে এগোবে। ভালো থাকবেন সবাই। অভিনব উদ্যোগগুলোকে সাধুবাদ জানাবেন। গ্রামে হোক, মফস্বলে হোক, পাহাড়ে হোক, সমতলে হোক, আমরা সবাই মিলেমিশে একে অপরের ভালোগুলোকে ভালো বলবো, অন্যায়গুলোকে অন্যায় বলবো। আজ এইটুকুই। শুভরাত্রি।